যে থাকতে চায় তাকে ধরে রাখুন, আর যে চলে যেতে চায় তাকে ছেড়ে দিন। কারণ যে থাকার সে হাজার কষ্ট সহ্য করেও থাকবে, আর যে চলে যাওয়ার তাকে হাজার সুখে রাখলেও সে চলেই যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকালে আজকে আলুর পরোটা বানিয়েছিলাম, ছেলেকে নাস্তা দিয়েছি, খাচ্ছে। আর এদিকে পুডিং বানিয়ে নিয়েছি। তো পুডিংটা এখন ডিমোল্ড করতেছি। তো দেখেন, পুডিংটা যে এত সুন্দর হয়েছে আমি আসলে কল্পনাও করতে পারিনি। গতকাল রাতে বানিয়েছিলাম, তারপরে ফ্রিজে রেখে দিয়েছি। এখন এই তো মোল্ড থেকে ছড়িয়ে নিলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম এক্সিলেন্ট। আমরা অনেকেই বিজনেস করতে চাই, পুডিং পছন্দ করে না এমন কিন্তু কেউ নেই। এটাও কিন্তু বিজনেসের একটা উৎস হতে পারে, তাই না? অনেকে আমরা যারা ভালো পুডিং বানাতে পারি তারা কিন্তু খুব সহজেই এই বিজনেসটা শুরু করতে পারি। তো বাচ্চাকে নাস্তা দিয়েছি, তো সে তো স্কুলে যাবে। তো এখন প্রায়ই চেষ্টা করি তাকে একটু টিফিন দেওয়ার। তো এর জন্য আমার টুকিটাকি টিফিন বানাতে হচ্ছে, এবং এর সাথে আমি অনেক কিছুই শিখছি নতুন করে। যেগুলো ভুল আছে সেগুলো আবার সুন্দর করে সংশোধন করার চেষ্টা করছি। তবে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনেক চেষ্টা আছে, জানি না কতটা পারবো। তবে সামনে এগিয়ে যাওয়ার জন্য না মানুষের আসলে সাপোর্ট দরকার। তো যদি আপনাকে কেউ সবসময় নেগলেক্ট করে তাহলে কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। সবসময় আপনাকে অপমান করছে, অপদস্থ করছে, ছোট করে দেখছে, এতে আসলে এনকারেজ তো হয় না, একটা ডিসকারেজের সৃষ্টি হয়। তো উৎসাহ না দিলে আসলে কাজ করতে খুব কষ্ট হয়। আর যখন অপর সাইডের মানুষ যদি কেউ মনে করে যে তাকে সাপোর্ট দিলে সে বড় কিছু হয়ে গেলে আমাকে ভুলে যাবে বা কিছু এরকম যদি কেউ মনে করে, তাহলে আসলে তার এটা ভুল ধারণা। ওই যে প্রথমে বললাম না, যে যে থাকতে চায় তাকে ধরে রাখতে হবে, আর যে চলে যেতে চায় তাকে ছেড়ে দিতে হবে। তো যদি ভালো কিছু কেউ করে তাকে আসলে সাপোর্ট দিতে হবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার হেল্পটা তাকে করতে হবে। আর মন থেকে যদি ওইরকম একটা নেগলেক্ট ভাব আসে যে না আমি কখনোই তা করব না, সে সামনের দিকে এগিয়ে যাক, আমি এটা কখনোই চাই না, তাকে সবসময় দমিয়ে রাখার চেষ্টা করব। সেটা হচ্ছে মানে কাজ দিয়ে হোক, কথা দিয়ে হোক, যেভাবেই হোক তাকে আমি সবসময় নিচু করে রাখবো। তো এটা যদি কারো মনের মধ্যে থাকে তাহলে সে নিজেও কখনো ভালো কিছু করতে পারে না, আর অপরপক্ষের মানুষটাও কিন্তু ভালো কিছু করতে পারে না। আপনি দেখেন, খেয়াল করে, জীবনে যারা বড় হয়েছে, ভালো কিছু করেছে, তাদের কিন্তু পাশাপাশি দুইজনেরই সাপোর্ট আছে, এজন্য পারে। তো একা একাই যদি কেউ বড় হতে চায় তাহলে কিন্তু কেউই বড় হতে পারবে না। মাঝখান থেকে সারা জীবন ওই ছোটই থাকতে হবে, মানুষের কাছে ছোট হয়েই থাকতে হবে। ভালো কিছু আর কখনো আশা করা যাবে না। আপনি অন্যজনকে আঘাত করে ছোট করে যদি বড় হতে চান, আপনি কখনোই বড় হতে পারবেন না। কারণ মানুষের চোখের পানিও মানুষকে কিন্তু অনেক ছোট করে দেয়, যেটা সামনের দিকে এগিয়ে যাওয়া কখনোই সম্ভব হবে না। কারণ নীরব চোখের পানি মানুষের জীবনের একটা অভিশাপ। নীরবে যদি কেউ চোখের পানি ফেলে, দেখেন যে অপরপক্ষের মানুষটা তার কোনো খোঁজখবরই নেয় না, ভালো মন্দ একটু জিজ্ঞাসাও করে না। নীরবে যদি ওই মানুষ চোখের পানি ফেলে, এটা ওই ব্যক্তির জন্য কতটা যে অভিশাপের আর কতটা যে আসলে ভাগ্য খারাপের একটা দিক, সেটা আসলে বলে বোঝানোর মতো নয়। তো সকালে আমিও
আলুর পরোটা খেয়েছি। আর এই যে বিকেলে নাস্তা করছি, চটপটি বানিয়েছি। কিন্তু জীবনের প্রথম মনে হয় এত খারাপ একটা চটপটি খেয়েছি, জানেন। সবসময় আমি চটপটি ফুচকা বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করি। বাইরে যে একদম খাই না তাও না, কিন্তু খুবই রেয়ার বাসায় বানানোর চেষ্টা করি। তো মানে এত বাজে হয়েছে। আমরা সবসময় রাঁধুনিটা দিয়েই খাই, রাঁধুনি পাইনি, তো আমি এটা নিয়ে এসেছি। তো এই চটপটির মশলাটা যে এত বাজে সেটা আসলে বুঝতেই পারিনি। মানে কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। এখন হয়তো বা অনেকের পছন্দ থাকতেও পারে, কিন্তু আমার কাছে একদমই খারাপ লেগেছে। মানে খুবই বাজে অবস্থা, একদমই বিচ্ছিরি, যেটাকে মানে সোজা বাংলা ভাষায় যেটা বলা যায়, একদমই খারাপ লেগেছে খেতে। তো যাই হোক, আর এই যে টক নিচ্ছি, কারণ চটপটি ফুচকা এগুলোতে আসলে খাওয়াই হয় টকের কারণে। তো যারা ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে, যে দুই একটা আসে আমি এতেই অনেক খুশি। তারপরও যদি কারো সময় হয় দুটো লাইন লিখার, তাহলে প্লিজ একটা কমেন্ট করে যাবেন, আর আমি কমেন্টটা পড়ে অবশ্যই একটা রিপ্লাই দিয়ে দেব। তো এই হচ্ছে মানুষের অবস্থা। আসলে সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। কেউ একদম পুরোটাই সুখী নয়। যার অনেক টাকা পয়সা আছে সেও সুখী নয়, যার টাকা পয়সা নেই সেও সুখী নয়। সুখটা হচ্ছে সম্পূর্ণ মনের ব্যাপার। শুধু টাকা পয়সা থাকলেও হবে না, না থাকলেও হবে না, সম্পূর্ণটাই নিজের উপর নির্ভর। আমরা নিজেকে যদি সুখী মনে করি তবে আমরা সুখী, তবে সবসময় নিজেকে সুখী মনে করা যায় না। সবসময় যদি আপনি ইনসাল্টের মধ্যে থাকেন তাহলে আসলে মনটা অনেক খারাপ হয়ে যায়, মনটা ছোট হয়ে যায়। প্রতিটা মানুষের এটুকু বোঝা উচিত যে মানুষকে ছোট করে অপমান করে কখনো নিজে বড় হওয়া যায় না, কখনো ভালো কিছুও হয় না। মানুষকে এপ্রিসিয়েট করতে থাকেন, দেখবেন যে আপনারও ভালো হবে, অন্যেরও ভালো হবে। তো এই হচ্ছে অবস্থা। আর দুপুরবেলা বিরিয়ানি বানিয়েছিলাম, চিকেন বিরিয়ানি, মা ছেলে খেয়েছি, অনেক মজা হয়েছিল। বাকিটা রাতের বেলা সে খাবে। বিরিয়ানিটা সে দুপুরে এবং রাতে দুইবারই খায়, অন্য পোলাও বা খিচুড়ি এগুলো হলো খাবে না। তো যাই হোক, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।